বিকালে ঘুরতে বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে মনে হলো সিলনা থেকে ঘুরে আসি এবং মিলনবালার দোকানের ক্ষীর চমচম খাবো এবং বাসার উদ্দেশ্যে নিয়ে আসব। যেই সিদ্ধান্ত সেই কাজ। রওনা দিলাম সিলনার উদ্দেশ্যে। কোলাহলমুক্ত গ্রামের পরিবেশ ভালোই লাগে আমাদের, তাই সময় পেলেই বেরিয়ে পড়ি ঘুরতে এবং যেখানে যানজট থাকে না সেখানে যেতে। আকাশ মেঘলা ছিল, মনে হচ্ছিল বৃষ্টি নামবে, তাও থামলাম না, এগিয়ে চললাম সামনের দিকে। চারিদিকে সবুজ গাছপালা, বিকেলের মিষ্টি হাওয়া, কী যে ভালো লাগছিল বলে বোঝানো যাবে না। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগে আমাদের। সিলনা যাওয়ার পথে অনেক লিচ, ফল ও সবজি ক্ষেত দেখা যায়। এখানকার মানুষেরা অনেক কর্মঠ। এরা পুকুর বা লিচে মাছ চাষ করে আর জমিতে সবজি এবং পুকুরের পাশে সবজি ফল চাষ করে। আমাদের গোপালগঞ্জবাসীর অধিকাংশ সবজি চাহিদা পূরণ হয় সিলনা গোপালপুরের সবজি থেকে। যেতে যেতে মনে হচ্ছিল এখানে বাইক থামিয়ে ছবি তুলি, ওখানে ছবি তুললে ভালো হতো। এমন ভাবতে ভাবতে এক জায়গায় বাইক থামিয়ে ছবি তুললাম। কি মনোরম পরিবেশ, মেঘলা আকাশ, গোধূলির মিষ্টি বাতাস, খুব সুন্দর লাগছিল। ছবি তুলে আবার চললাম মিষ্টির দোকানের উদ্দেশ্যে। পৌঁছে দেখি বিদ্যুৎ নেই মিলন দাদার দোকানে। ছোট্ট একটা দোকান, কিন্তু মিষ্টির মান ভালো হওয়াতে দূর দূরান্ত থেকে লোক আসে এখানে মিষ্টি খাওয়ার জন্য এবং নেওয়ার জন্য। যখন ওখানে পৌঁছায় তখন লোক ছিল না। কিছুক্ষণের মধ্যেই লোকের ভিড় জমে গেল। যেই উদ্দেশ্যে আসা, কিন্তু ক্ষীর চমচম নেই, শেষ। তাই ছানার মিষ্টি খেয়ে নিলাম সবাই মিলে। মাগরিবের আজান পড়ে গেল, মেয়ের বাবা নামাজে গেল আর আমার নামাজের পরিবেশ ছিল না, তাই তার নামাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। নামাজ থেকে ফিরেই বিল দিয়ে আবার রওনা দিলাম দিদারের চায়ের দোকানের উদ্দেশ্যে, বেদগ্রাম। আসার পথে ঠান্ডা হাওয়া বইছিল। আসার আগেই সিলনা থেকেই দিদার কাকাকে ফোন করে রাখা হয়েছিল মালাই চায়ের জন্য, কারণ বলে না রাখলে মালাই চা সন্ধ্যা পরে পাওয়া যায় না। এখানেই একই অবস্থা। এসে দেখি ফাঁকা। কিছুক্ষণের মধ্যেই লোকে লোকারণ্য হলো। ভিডিও করতে সংকোচ বোধ হচ্ছিল, কে কি মনে করে। চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। আজ আর বাবার বাড়িতে যাব না, তাই আরও কিছুক্ষণ ঘুরব। ঘুরতে ঘুরতে দেখি রাস্তায় পানি জমে গেছে, চারিদিকে ভেজা। শুনলাম মুষলধারে নাকি বৃষ্টি হয়েছে এখানে। এই গরমে আমরা বৃষ্টি মিস করলাম। ঘুরতে ঘুরতে মেডিকেল এলাকায় ঘুরতে গেলাম। এখানকার রাতের পরিবেশটা একটু ভিন্নই থাকে, রাতে লোকজন বেশি থাকে। এখান থেকে ঘুরতে ঘুরতে আবার বিশ্ব রোড দিয়ে চলে গেলাম মান্দারতলা। মান্দারতলা এসে বাইক থামালাম চটপটির দোকানের সামনে এসে। এখানে বটভাজি আর চপ দিয়ে চটপটি আমি আগেও খেয়েছি, আমার পছন্দের, তবে আজ খেতে ইচ্ছা করছিল না। তাও দেখে লোভ সামলাতে পারলাম না। বুঝতে পারছিলাম মুখে আর জিহ্বায় ভালো লাগলেও পেটে সহ্য করতে পারবো না, তাও খেয়ে নিলাম। বেশ ভালোই লাগে। এখানে এসেও একই অবস্থা। এসে দেখি প্রথমে ফাঁকা, পরে লোকের ভিড় জমে গেল। আমি আর বড় মেয়ে খেলাম, ছোট মেয়ে অন্য দোকান থেকে জুস কিনে খেলো আর ওর বাবা কিছুই খেলো না। সবাই মিলে খেয়ে একসঙ্গে আবার বেরিয়ে পড়লাম বরের বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি এত ধৈর্য নিয়ে যে এতক্ষণ দেখেছেন, তাহলে কষ্ট করে কমেন্টস করে জানিয়ে যান ভিডিওটি কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।